বন্ধুরা আবারও স্বাগতম সবাইকে আমাদের এই ছবি আঁকার চ্যানেলে। ছবি আঁকা সম্বন্ধে চ্যানেলে আমরা কথা বলে থাকি। আজকে আমরা একটা ড্রয়িং নিয়ে কথা বলব। হ্যাঁ, ড্রয়িংটা এতটাই ইম্পর্ট্যান্ট ছবি আঁকায়, অর্থাৎ আমরা যারা চিত্রকলা যারা ছবি আঁকি তাদের জন্য এই ড্রয়িংটা আসলে ছবি আঁকার অর্থাৎ চিত্রকলার মেরুদণ্ড। হ্যাঁ, অতএব এই ড্রয়িং নিয়ে কথা বলবো আজকে। আমি সর্বদাই ড্রয়িং করে থাকি, সব সময় আমি ড্রয়িং করে থাকি, অর্থাৎ আমার পেন্টিংয়ের বাইরেও আমি সব সময় ড্রয়িং করি। কারণ ড্রয়িং এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যা প্রত্যেকটা ছবি আঁকার চিত্রকলার প্রত্যেকটা সাবজেক্ট বা প্রতিটা শ্রেণীতেই এই ড্রয়িংটা দরকার হয়। অর্থাৎ প্রতিটা ছবি আঁকার প্রতিটা বিভাগেই এই ড্রয়িংটা খুবই দরকার হয়। তাই এই ড্রয়িংটা আমাদের জানতে হবে ভালো করে এবং শিখতে হবে। বিশেষ করে যারা তোমরা স্টুডেন্ট আছো, ছাত্র আছো, ছবি আঁকা প্র্যাকটিস করছো বা ছবি আঁকা চর্চা করছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ড্রয়িংটা। এই যে আমার মনে হলো আমি ছবি আঁকলাম, ছবি আঁকার পর এই একজন ইন্ডিয়ান ইয়াং গার্ল, আমি তার ছবি আঁকছি। হ্যাঁ, ছবি আঁকার পর ভাবলাম যে এটা রেকর্ডিং করি, আমি ভিডিওটা রেকর্ডিং করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই আমি শেয়ার করলাম। এই যে উনি আমরা যখন ছবি আঁকি, আমরা যখন বিষয় নির্ধারণ করি, সেটা ফিগারেটিভ হোক কিংবা ল্যান্ডস্কেপ হোক বা একটা স্টিল লাইফ হোক, প্রত্যেকটা বিষয় কিন্তু আমার ড্রয়িংটাকে আমাদের করতে হয়। তাই আমি বলবো যে ড্রয়িংটা তোমরা ভালো করে আয়ত্ত করো। এই যে দেখো, আমি একটা ফিগার ড্রয়িং করছি। একটা ফিগার যখন আমরা ড্রয়িং করব, অর্থাৎ পোর্ট্রেট নয়, ফিগার, সেই ফিগারের যে পজিশনটা অর্থাৎ তার মূল কাঠামোটা, তার অবয়বটা আমাদের ভালো করে দেখে নিতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টাকে আঁকছি, আমরা সেই বিষয়টাকে আমরা সুন্দরভাবে ভালো করে নিখুঁতভাবে দেখে নেব, তারপরে আমাদের এই চিত্রপটে আমরা আঁকবো। এই যে এখানে আমরা ছবি আঁকছি, তার মুখ আঁকছি, তার ঠোঁটটা কেমন আছে, তার চোখটা কেমন আছে, তার নাকটা কেমন আছে, এই গড়নগুলো কেমন আছে, তার অর্থাৎ তার আকার আকৃতি, প্রতিটা তার অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতিটি একেবারে সুন্দর ভালোভাবে দেখতে হবে এবং তার পার্সপেক্টিভ বুঝতে হবে। পার্সপেক্টিভটা কি? আমি এই যে ভদ্রমহিলা বা এই যে সুন্দর মেয়েটা বা যুবতী কন্যাটা দাঁড়িয়ে আছেন, সে কিভাবে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ যেই পজিশনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তার দাঁড়ানোর ভঙ্গিমাটা, অর্থাৎ আমরা দেখছি এখানে আসলে এই যে ছবিটা আমি এঁকেছি, সেখানে এই মেয়েটা শাড়ি পরা আছে এবং তার পিছন দিকটা ঘুরে তার সামনের অংশটা খুব কম দেখা যাচ্ছে, তার পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখাটা, পিছন সামনের যে মানে দৃশ্যত যে ভিজুয়াল যে আকৃতিটা, এইটাই হচ্ছে পার্সপেক্টিভ। অর্থাৎ তার বস্তুর যে অবস্থানগত যেই দৃশ্যপট বা দৃশ্যত দেখা যায়, ভিজুয়ালি যে কাঠামোটা, ওটাই হচ্ছে তার পার্সপেক্টিভ। এই যে তার কাঠামোটা কেমন, তার পিছন দিকটা আমরা দেখছি, আমরা সামনের দিকটা কম দেখছি, আবার মুখটাকে একটু ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ সে তাকানোর ফলে তার বাম দিকের অংশটা আমরা খুব কম দেখতে পাচ্ছি, অর্থাৎ গালের বা মুখের অংশটা, আবার ডান দিকের অংশটা বেশি দেখতেছি। এইটা যে পার্সপেক্টিভের জন্য আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ওই অংশটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। যেমন তার ডান দিকের কানটা আমরা দেখতে পাচ্ছি, বাম দিকের কানটা আমরা দেখতে পাচ্ছি না তার। হ্যাঁ, এইরকম তার সামনের অংশ, বডির সামনের অংশ দেখতে পাচ্ছি না, বডির পিছনের অংশ দেখতে পাচ্ছি। এই যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ বা তার বৈশিষ্ট্য, কাঠামোগত বৈশিষ্ট্য বা দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটা, পজিশনটা, এই পজিশনটা তোমাকে ভালো করে ধরতে হবে। আর ধরতে হলে তোমাকে তার ছবিটা কিংবা যার মডেলটা আছে আমাদের সামনে, যাকে আঁকছি, তাকে ভালো করে নিখুঁতভাবে দেখতে হবে। এই দেখাটা, অর্থাৎ দেখার চোখ তোমাকে তৈরি করতে হবে। আমি ছবিটা আঁকার সময় আমি যদিও ছবিটা দেখে, আমি একটা ছবি দেখে এঁকেছি, এই ছবিটাকে আমি একেবারে ভালোভাবে দেখে নিখুঁতভাবে দেখার চেষ্টা করেছি, তারপরে আমি এটা আঁকার চেষ্টা করেছি। ছবিটা দেখে তার আঙুলগুলো, এই যে আমি আঙুলগুলো আঁকছি, এই যে আঙুলটা তোমরা খেয়াল রাখবে, ফিগারেটিভ কাজের মধ্যে আসলে অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট। তার হাত পায়ের আঙুল, একটা মানুষের ফিগার, বিশেষ করে মানুষ যখন ফিগার আমরা আঁকবো, তার অ্যাকচুয়ালি তার
অ্যানাটমি যে পার্টসগুলো বা অ্যানাটমিকভাবে যদি আমার ছবিটা আঁকি, তার অঙ্গ প্রত্যঙ্গের ছবিগুলো আঁকি, তখন তার মধ্যে তার হাত পায়ের ড্রয়িংগুলো খুবই কঠিন। অর্থাৎ একটা হাত যখন সামনাসামনি দেখি, আবার সাইড থেকে দেখি, আবার পাটা সামনাসামনি দেখলে, সাইড থেকে দেখলে একেবারে ভিন্ন রূপে দেখব, অর্থাৎ তার পার্সপেক্টিভটা আরও ভিন্ন রকম হবে। অতএব এই হাত পায়ের ড্রয়িংটা আমি বলবো তোমরা আলাদাভাবে প্র্যাকটিস করবে। আর এই যে আমি দাঁড়িয়ে আছে কোথায়, উনি একটা বারান্দার দাঁড়িয়ে আছেন, বারান্দায় একটা কার্নিশ আছে, কার্নিশে একটা রেলিং আছে, সেই রেলিংটা ধরে উনি পিছন ফিরে অর্থাৎ সামনাসামনি বাইরের দিকে তাকিয়ে একটু তার ফেসটাকে ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন এবং তার পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা বিশেষ পজিশন, এই পজিশনটাকে আমরা যারা আঁকি ছবি, যারা আঁকবে তারা খুব নিখুঁতভাবে তোমাকে ধরতে হবে, ধরে তোমার কাগজে কিংবা তোমার চিত্রপটে আঁকতে হবে। যা হোক বন্ধুরা, এই যে দেখা, আঁকা এবং বোঝা, তারপর শেখা, এইটা একটা ধারাবাহিক পর্যায়ে তোমাকে করতে হয়। আমরা যে কোনো জিনিসই একদিনে শিখতে পারি না, যেমন তেমনি এই ড্রয়িংটাও আমরা খুব রাতারাতি শেখার চেষ্টা করব না বা শিখতেও পারবো না। অতএব আমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে চর্চার মাধ্যমে আমাদের এই সমস্ত জিনিসগুলো আয়ত্ত করতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাই বলব, যারা শিক্ষার্থী আছো, যারা শিখতে চাও ছবি আঁকা, তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা এই ড্রয়িংটা অন্তত প্রতিনিয়তই ড্রয়িংটা করবে এবং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। দেখবে তোমার পেইন্টিং আঁকাটা অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ ড্রয়িংটা হচ্ছে আমাদের পেইন্টিংয়ের বা চিত্রকলার একেবারে মেরুদণ্ড বা বেস। অতএব ড্রয়িং তুমি যদি ভালো না জানো তাহলে তুমি ভালো ছবি আঁকতে পারবে না। এই যে চুলটা আছে, চুলটা কী করছে, চুলটা ঝুলে পড়েছে এবং চুলের ক্যারেক্টারটা কেমন আছে, তাই ভদ্র মহিলার বা এই মেয়েটার চুলটা আছে একেবারে একটু কোকড়ানো ভাঁজ করা চুলটা এসে ঝুলে পড়েছে নিচের দিকে। সেই ক্যারেক্টারটাকে ধরতে হবে। তার ফেসের নাকের গঠনটা কেমন আছে, চোখের ড্রয়িংটা কেমন আছে, বা শাড়ি যে পরেছেন সেই শাড়ির ড্রয়িংটাও কেমন আছে, সেইগুলো দেখতে হবে। আমি পিছন দিকটা যদি বলি, যে পিছন দিক যখন ঘুরে থাকে নারী বা পুরুষ, আলাদা ড্রয়িং তৈরি হয়। একটা পুরুষের যখন পিছন দিকটা যেমন, নারীর পিছন দিকটা আসলে সেই রকম নয়, একটু ভিন্ন ব্যাপার থাকে। তো আমি জানি, তা সেই ব্যাপারগুলোই ধরতে হবে তোমাকে এবং ড্রয়িং খুব নিখুঁতভাবে ড্রয়িং আমাদের করতে হবে। তাহলে কিন্তু আমাদের পেইন্টিংসটা বা আমাদের চিত্রকলাটা পরিপূর্ণ হবে, সুন্দর হবে। যা হোক, এইভাবেই আমাদের এই আসলে এই চ্যানেলটায় আমরা ছবি আঁকা নিয়ে আমরা বিস্তর আলোচনা করি, নিখুঁতভাবে আলোচনা করি, চেষ্টা করি। আমরা যারা শিক্ষার্থীরা আছে কিংবা যারা দর্শক আছেন, যারা আর্ট শিখতে চান, তাদের সুবিধার্থে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি ছবি এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যা হোক বন্ধুরা, আমি এই ড্রয়িং নিয়ে আমি একটু আলোচনা করলাম, সুযোগ মতো এই ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করলাম, আঁকা ছবিটা। অতএব তোমরা যারা ছবি আঁকো তারা অবশ্যই ড্রয়িংটা ভালোভাবে আয়ত্ত করবে। যাবার আগে সকল কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ছবি আঁকায়।